আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি এখন একটা ফ্রেশ নতুন ব্লগ নিয়ে এসে গেছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মাঠের এখন কোথায় আছি, পেছনটা দেখেন, পুরো মাঠের মিডিলে আছি। এটা একটা বাগান, ঠিক আছে? এখানে চাষবাস হয়, বাগানটা খুব ভালো বাগান। তো একটা মাঠের তার মানে রাস্তা থেকে অনেক ভেতরে যেতে হয়, তাই আমরা বাগানে এই ব্লগটা করবো। আপনারা আমার সাথে চলুন, ব্লগটাই পুরো বাগানটা আপনাদের কাছে দেখাবো, কত ভেতরে কত সুন্দর বাগানটা। বাগানে দেখতেই পাচ্ছেন বাগানটা ভেতরে কেমন করে উঠছে জঙ্গলের ভিতর দিয়ে। তো আমি বাগানে এসে গেলাম ফাইনালি। তো আপনাদের এবার আসুন আমার সাথে সাথে বাগানটা আমি পুরোটা দেখাই, কতটা ভেতরে বাগানটা। তার মানে এতটা ভেতরে, তার মানে এমনও প্লেস আছে আপনারা কোনোদিন, আশা করি আপনারা কোনোদিন দেখেননি এমন প্লেসটা, ঠিক আছে? তো আমি আপনাদের কাছে দেখাতে চাই। তো রাস্তা কোন দিকে গাইছে আমি দেখতেই পাচ্ছি না, কোন দিক দিয়ে আমি রাস্তাটাই যাবো। সব দিকে গাছপালা সব দেখতে পাচ্ছ, বন জঙ্গল। তো আমি ভাবলাম এইটাতেই যাই। তো এইসব বাগানে যখন বেশি গাছপালা থাকবে এইসব বাগানে, তো আপনারা একটু দেখে আসবেন, কেন সাপ বেশি থাকার এইসব জায়গায় বেশিই থাকে। ও ভাই, এটা তো কোনোদিন আশাও করিনি, বাগানের ভিতরে এত সুন্দর একটা পুকুরও থাকতে পারে। তো এটা কোনোদিন তো আমি আশাও করিনি যে বাগানের ভেতরেও এত সুন্দর একটা পুকুর থাকবে। বা প্লেসটা তো খুবই সুন্দর, অসাধারণ লাগছে আমার। তো এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অনেক দিন আগে, ঠিক আছে? ওই ভিডিওটাও আমি পোস্ট করব ফেসবুকে। তো আপনাদেরকে আমি দেখাবো আজকে পুরো বাগানের ভিউটা। এখানে যেমন একটা এক বছর আগে যখন আমি এসেছিলাম এখানটায়, তখন এখানটায় একটা গাছ ছিল এরকম, সামনে থাক তো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে এসে গেছি। তো এখানে এত ভেতরে এমন প্লেস থাকবে আমি তো কোনোদিন এটা আশা করিনি। তো আমি কোনোদিন ভাবিও নি। এটা দেখো কত সুন্দর একটা বাগানের এত ভেতরে এমনও পুকুর থাকবে। দেখো মাঠের মিডিলে এমন একটা বাগান করা আছে, যেমনি এদিকে সব ফুল লাগানো আছে, ওইদিকে গোলাপ ফুলও আছে, আপনাদেরকে ওইটা দেখাবো। তো এত বাগানের ভেতরে এত সুন্দর যে প্লেসটা আমি কোনোদিন ভাবতেও পারিনি যে বাগানের ভেতরে এত সুন্দর একটা প্লেস থাকবে, ঠিক আছে? তো আমরা এখানে অনেক দিন আগে ভেবেছিলাম এখানে আপনাদেরকে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু তখন আমি পারলাম না। তখন আলাদা চেঞ্জ ছিল, এখন যেমনি এগুলো সব ঘিরে দিয়েছে, দেখতে পাচ্ছ এইসব সব ঘিরে দিচ্ছে এখন। তো কেন বাগানটা দিনকে দিন যেন খুব অসাধারণ, খুব একটা ভালো লাগছে বাগানটা, ঠিক আছে? তো এখানে এমনি গোলাপ ফুল আছে, গোলাপ ফুলের এখানে এত সুন্দর বাগানে, একটা ছোট্ট বাগানে কত সুন্দর এখানে গোলাপ ফুলের বাগান আছে। যেমন ওখানেও চাষবাস, ওখানেও তার মানে সব রকমের ফুল সবজি নানা রকমের, ওইদিকে আম গাছ, কলা ফলা এইসব গাছ এখানে আগে সব হতো, ঠিক আছে? তো আমরা এখানে এলাম বলি আরও ভিডিও করার জন্য। এখানে আমিও একটা রিলস করেছিলাম অনেক দিন আগে, তো আপনারা দেখেননি হয়তো, তখন আমি এই ব্লগ করতাম না, ঠিক আছে? তো তখন ব্লগের জন্য আমি ভালো লাগতো না অতটা করতে। কতটা ভেতরে বাগানটা, আমি তো হাঁপিয়ে গেলাম আস্তে আস্তে। তো এখানটা তো কত সুন্দর একটা প্লেস, আপনারা এটা মানে কোনোদিন এমন জায়গায় কোনোদিন আশা করি আপনারা দেখেননি, আসেননি। কত সুন্দর একটা প্লেস এখানটায়, যে এত সুন্দর লাগছে আমাকে বলে বোঝাতে পারবো না, প্লেসটা এত সুন্দর লাগে। আমি এসে গেছি এখন। তো এটা কি, এটা আপনারা যদি জানেন এটা আপনারা কমেন্টে একটু জানাবেন, ঠিক আছে? আমার তো এটা মাথায় ঢুকছে না, এটা কি গাছ, ঠিক আছে? এই গাছগুলোর যে গাছে পাতা নেই, গাছগুলো এমন শুকিয়ে আছে, অসাধারণ লাগছে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে গাছগুলো। ঠান্ডা হাওয়া, আলাদা, আমি বলে বোঝাতে পারবো না কেমন লাগছে এখানটায়। যেমনি এখানে এই গাছগুলো কী গাছ আমার তো বলতে পারছি না। তো যারা জানেন এই গাছটার নাম, ঠিক আছে, আমাকে কমেন্ট বক্সে শিওর জানাবেন, ঠিক আছে? কারণ আমি এই গাছটার নাম, তার মানে কি পাতা ফাতা কিছু নেই গাছের। তো এই দিকের প্লেসটাও দেখুন কত সুন্দর, একটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রেখেছে, একটা বাগানের ভেতরে এত সুন্দর প্লেস। তো আপনারাও যদি চান যদি এইসব জায়গায় আসতে, তো আমার সাথে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবেন যে আমিও এখানে ঘুরতে যাবো এত সুন্দর প্লেসে। তো আমি নিশ্চয়ই নিয়ে আসবো আপনাদেরকে, ঠিক আছে? তো আগেরও আমি অনেক কিছু আছে, আগেরও বাগানটা আমি পুরো আপনাদের কাছে দেখাবো। ফাইনালি গাইস, এটা অনেকই ভেতরে, রাস্তাও বন্ধ করে দিয়েছে, আমাদের যাওয়ার মতো তেমন একটা পজিশান নেই। দেখতেই পাচ্ছেন আমরা কেমন করে, দেখো ফের গোলাপ ফুলও নিয়ে এসে, গোলাপ ফুলটা খুব ভালো লাগছে। তো আপনারা গোলাপ ফুল যারা লাইক করেন আমাকে নিশ্চয়ই জানাবেন, এটা তার জন্যে আমি এনেছি। বন্ধ গাইস দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় এসে গেছি। তো এখান থেকে একটা গোলাপ ফুলও নিয়েছি। সেদি যার এটা বাগান সেদি দেখে সে খুবই খারাপ ভাববে, কেন তাকে না বলে আমরা ফুলটা তুলে নিয়েছি। তো আমাদের ওটা খুবই বড় ভুল হয়েছে, ওটা আমি বারণও করেছিলাম ওকে, ও কিন্তু শুনলো না, তুলে নিল। তো ঠিক আছে, তুলেছে, কোনো ব্যাপার নয়। কিন্তু বাগানটার ভেতরে এত সুন্দর একটা প্লেস, আমরা তো তার মানে রাস্তাও বন্ধ করে দিয়েছে, আমরা
উঁচু থেকে দেখতে তো পেলেন আমরা কেমন করে উঠে এসেছি। তো এইদিকে আসেন, এইদিকে দেখুন, আর এইদিকে দেখুন এটা কি এখানে বেঁধে রেখেছে। ও ভাই, এটা কি কালা জাদুর জন্য বেঁধে দেখছে? এটা বেকার হাত দিয়ে এইসব জায়গায় আপনাদেরকে রিকোয়েস্ট করবো কোনোদিন হাত ফাত দিবেন না, কেন কিসের জন্যে না জন্যে এইসব, ঠিক আছে? আমরা জানি না কিসের জন্য করে এইসব, তো এইসব জায়গায় কোনোদিন হাত দেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে? তো এই জন্য আমি ওটাই টাচ করবো না। তো এইদিকে আমি আসছি, এইদিকেও যেমনি খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। এখানে একটা ছোট্ট বাসাও আছে, ঠিক আছে, থাকার জন্য। এখানে হয়তো সে থাকে, যার এটা বাগান থেকে হয়তো রেস্ট ফেস্ট নেওয়ার জন্য বা পানির বীজ ফিজ দেওয়ার জন্য এটা থাকে। বাসাটা আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এদিকে আমি কলা গাছও আছে, ও এইদিকেও সেই গাছগুলো আছে পুরো লাইন থেকে। এটা কি হবে তো আমার ঠিক মাথায় ঢুকছে না এটা কি গাছ, ঠিক আছে? তো আমরা এবার এই দিক দিয়ে এবার বাইরের দিকে যাবো। আপনারা তো পুরোটাই দেখলেন। এবার এখানে একটা কাঁঠাল গাছও আছে বড় মতো, ঠিক আছে? এত বাগানের ভিতরে কাঁঠাল গাছও লাগে, রাস্তা থেকে অনেক ভেতরে আসতে হবে জায়গাটা। তো খুবই পছন্দের জায়গা, খুবই ভালো জায়গা এটা, তো ভালো লাগছে। এই পুকুরটাও খুব ভালো লাগছে, কিন্তু পুকুরটা পরিষ্কার করেনি, তাই জন্য একটু খারাপ লাগছে। যে আমরা তখন আগের বছরে এসেছিলাম তখন পুকুরটা খুব ভালো ছিল, পরিষ্কারচ্ছন্ন ছিল, তো খুব ভালো লাগতো। তো দেখো এত বড় শরীর নিয়ে কি আর হয়। তো এইদিকে আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি, আমরা তো রং রাস্তায় ঢুকে গেলাম। তো আমরা এইটাতে আগাবো আস্তে আস্তে। যেমন ফুল বাগানটা আপনারা দেখুন কত সুন্দর লাগছে, এই ফুল বাগানটা, গোলাপ ফুল বাগানটা আমার তো খুব ভালো লাগছে। যাদের গোলাপ ফুল পছন্দ আমাকে বলবেন, নিশ্চয়ই আমি তাদের জন্য গোলাপ ফুল। এসে দেখো গোলাপ ফুল একটা করে নিচ্ছে, ঠিক আছে? একটা নিয়ে আয়, আমার জন্য নিয়ে আয়, একটা দুটো নিয়ে আয় গোলাপ ফুল, খুব সুন্দর লাগছে। তো ফাইনালি গাইজ আমাদের ব্লগটা এখানে হলো, কেন বাগান থেকে আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এবার, কেন যার এটা বাগান সে হয়তো এবার চলে আসবে, ঠিক আছে, দুপুর টাইমটাই। তো আমরা এবার বাগান থেকে এবার আস্তে আস্তে ভেতরে, আপনারা দেখতেই পেলেন এতটা ভেতরে মাঠের মিডলে এমনও প্লেস থাকবে আমিও কোনোদিন ভাবতে পারিনি যে এমন প্লেস থাকবে বাগানের ভেতরে। তো আমরা আস্তে আস্তে এবার ঘরের দিকে রওনা দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ভেতরে, এই মাঠের ভেতরে আমরা আছি এখন। তো এখানেই আমাদের ঘোরা শেষ হলো, শেষ করছি এবার। তো আমাদের ব্লগটা এখানে শেষ হবে। তো বাগানটা আপনারা দেখে নিলেন কত সুন্দর লাগছে বাগানটা। তো রাস্তাটা এতটাই ভেতরে, গরম এত, তার মানে রোদের এতটাই চাপ, এত মাঠের মিডিলে, তো আপনাদেরকে কি বলবো। তো এখানে আমি ব্লগটা শেষ করলাম। তো গাইস নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখানে আমি ব্লগটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।